চাওয়া হতো জাতীয়করণ হয়ে গেলে যেটা হবে সেটা আগে বলি। জাতীয়করণ হয়ে গেলে যে আমাদের টিচারদের এমপিওর জন্য যে তাদের দ্বারে দ্বারে ঘুরবে আর তারা পকেটে কিছু টাকা পাবে, এটা পাবে না। তখন তো নিয়োগ একটা সিস্টেমে হবে এবং এমপিওর জন্য আর কাউকে দৌড়াদৌড়ি করতে হবে না, তাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে। তাই মানসিক কোনো কর্মকর্তা, মানব শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত কেউই জাতীয়করণ চান না। তারা হলো দুর্নীতিবাজ, তাদের দুর্নীতির আখড়াটা বন্ধ হয়ে যাবে জাতীয়করণ হয়ে যাবে। আমরা কি আর জাতীয় তাদেরকে সেই দুর্নীতির ভিতরে থাকতে দিব না, সেটা থেকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা প্রতিহত করার চেষ্টা করব। আমরা বুঝতে পেরেছি আমাদের মানে এই ছাত্ররা আমাদের দেখিয়ে দিয়েছে, তারপরে থেকে আমরা মোটামুটি শুরু করেছি। এই কয়েকদিনে মাত্র 2 মাসের ভিতরে একেবারে ক্লিয়ার হয়েছে জিনিসটা যে ওনারা আসলে জাতীয়করণ চান না। আমরা প্রধান উপদেষ্টা বরাবরে গত 9 তারিখে স্মারকলিপি প্রদান করেছি, শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছি, 8টা বিভাগীয় কমিশনারকে আমরা স্মারকলিপি প্রদান করেছি, 64 জেলার জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি প্রদান করেছি গত 9/9/2024 তারিখে। এবং গত 23 তারিখে থানা শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে যে আহ্বান করেছিলেন জাতীয়করণ করার আশা দিয়ে, ওনাদের সাথে আমরা একটু মিলতে গিয়ে ভাবলাম যেহেতু আমরা পাশে দাঁড়াচ্ছি, এই সুযোগে আরেকটা কাজ আমরা করেই ফেলব। সেই সময় আমরা বাংলাদেশের 495টা থানার ইউনোকে স্মারকলিপি প্রদান করেছি। আমরা শিক্ষক, আমাদের সংগ্রাম প্রথমে কলমের মাধ্যমে হবে, তারপরে সংগ্রামটা তালার মাধ্যমে হবে। আমাদের রাজপথে যাব আরো পরে। আমাদের প্রথমত আমরা স্মারকলিপি দেওয়া শেষ করেছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ডক্টর কামালউদ্দিন স্যার, ওনার মাধ্যমে আমরা গত পরশুদিন ওনার হাতে সরাসরি আরেক সেট স্মারকলিপি এবং গবেষণা আমরা প্রদান করেছি এবং সেখানে আমাদের আশ্বস্ত করেছেন উনি এ মাসের ভিতরে আমাদের সাথে বসবেন। এবং আমরা বিভিন্নভাবে প্রধান উপদেষ্টা বা আরও যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, ওনারা কিন্তু মেসেজ দিচ্ছেন যে জাতীয়করণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা দেখেন, একটা ব্যাপারটা ভেবে দেখেন। এখানে বাধাটা হলো আমলারা এখানে বাধা। আমার যতটুকু মনে হয় শিক্ষা উপদেষ্টা এখানে বাধা নয়, আমার মনে হয় প্রধান উপদেষ্টা এখানে বাধা নয়, বাধাটা হলো আমলারা। আর আমরা সবাই জানি সরকারি কর্মকর্তায় যারা রয়েছেন মোস্ট অফ দা তারা হলো দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজের দুর্নীতির আঁকড়া এমপিও বাণিজ্য, এমপিও করতে গেলে তাদের শিক্ষকদের কাছ থেকে যে হয়রানি করে যে টাকাগুলো নেন, এই পথটা বন্ধ হয়ে যাবে। ওনারা এই জন্য ওনারা চান না। আমরা পরবর্তী যে কর্মসূচি দিব সেই কর্মসূচির ভিতরে থাকতে হলো আমলাদের পদত্যাগ করানো বা আমলাদের হটানো। শিক্ষা ক্ষেত্রে শিক্ষক থেকে সচিব পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শিক্ষকের পদায়ন নিশ্চিত করার জন্য আমরা পরবর্তী কর্মসূচি দিব। আপনারা সাথে থাকবেন এবং আমাদের ঐক্য যেটা, আমাদের ঐক্যটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু পিছিয়ে যাবে। আপনারা যদি এক থাকেন, আমরা সবাই যদি এক থাকি, তাহলে আগামী এই বিশ্ব শিক্ষক দিবসটা হবে পুরো মাধ্যমিক সেক্টর জাতীয়করণের পর সরকারি শিক্ষকের বিশ্ব শিক্ষক দিবস। এর জন্য যদি স্যার বলেছেন আর একটা 36 জুলাই দরকার হয়, তাও আমরা প্রয়োজনে করব। আর আমাদের আমলারা যারা তাদের সন্তান তো দেশে পড়াশোনা করেনি, তাদের সন্তান তো দেশের বাইরে পাঠাই দেন। ওনাদের এই দেশের কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এদেশের সন্তানরা ভালো পড়ালেখা শিখুক, এটা